নমস্কার, আপনাদের সকলকে জানাই স্বাগত। গোলমরিচ স্পেস থেকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রান্না করব। দেখুন, পাঙাশ মাছ কিন্তু সকলে পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দের। পাঙাশ মাছে কোনো কাটা থাকে না, কিন্তু একটু তেল তেল বেশ স্বাদ লাগে খেতে। আপনাদের কেমন লাগে বলবেন কিন্তু। দেখুন, প্রথমেই আমি মাছটাকে নুন, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হলে মাছটাকে এপিট উপিট উল্টে ভাজি করে নিয়েছি। মাছটাকে এবার আমি তুলে নেব। এই মাছটার রান্না কিন্তু খুবই সিম্পল, অনেকেই এভাবে রান্না করে খান, আমিও সেভাবে একটু রান্না করার চেষ্টা করলাম। আপনারা দেখবেন কেমন হচ্ছে রান্না করে, ঠিক আছে? দেখুন, তারপর মাছটা ভাজি তুলে নেওয়ার পর আমি আলুটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজি করে নিই। এই ভাজি করা আলুর মধ্যেই আমি আবার পেঁয়াজ, রসুন এবং আদা, কিছুটা কাঁচামরিচ থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে সেটা আলুর সাথে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে কষানোর জন্য জল দিয়ে দেবো। জলটা সামান্য পরিমাণ দেব, যাতে মশলাও কষে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে আমি ঢাকনা দিয়ে জলটা শুকিয়ে নেব এবং মশলাটা কষিয়ে ঝোলের জল দিয়ে দিলাম। তারপরে এই যে মাছটা আমি দিয়ে দিলাম, জলে বলক চলে আসলে আমি মাছ দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এভাবে আবার আমি ঢেকে দিলাম। ঢাকা আবার খোলার পরে আবার নেড়ে চেড়ে একটু সামান্য জিরে গুঁড়া দেব। তারপর নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নামিয়ে নেব। তো কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন। বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন কিন্তু, ঠিক আছে? এবং আমার এই ভিডিওতে সবাই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো টাটা, বিদায়।